তো এই রান্নাটা একটু ভিন্ন রকমের হবে। আজকে আমি রান্না করতে যাচ্ছি বিন্নি ভাপা। কথা না বাড়িয়ে চলেন প্রস্তুত প্রণালী দেখা যাক। প্রথমে আমি এখানে হচ্ছে ৫ কাপ বিন্নি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা পরিষ্কার হচ্ছে। কষলিয়ে, কষলিয়ে ধুতে হবে অবশ্যই। চালটা বেশ কয়েকবার করে ধুয়ে চাল ধোয়া পানিটা আমি আমার গাছের মধ্যে দিয়ে দিলাম। কারণ হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। চাল ডালের পানি দিলে গাছে কিন্তু অনেক পুষ্টি পায়। সো এভাবে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। দেন পাশে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আগে থেকে গরম পানি করে নিয়েছি, ওখানে পানি দিয়ে তারপরে আমি এখানে এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে হচ্ছে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেন আমি এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর পাশে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, ওটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। বিন্নি চালটা আপনারা এভাবে করে হচ্ছে রান্না করবেন, বেশ সহজ এবং খুবই মজা হয়। এই যে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। সো এখন বলক চলে এসেছে। আমি এখানে কোনো প্রকারে চিনি ইউজ করব না, সম্পূর্ণ খেজুরের গুড় দিয়ে আমি এটা রান্না করব। এই যে দেখতে পেয়েছেন খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হচ্ছে আমরা নারকেল কোড়া দিব। এই যে আপনারা চেষ্টা করবেন নারকেল কোড়াটা একটু বেশি করে দিতে। বিন্নি ভাপার মধ্যে নারকেল কোড়া দাঁতের মধ্যে পড়লে বেশ মজা লাগে খেতে। এই তো আমি হচ্ছে অনেকগুলো নারকেল কোড়া দিয়ে আবার হচ্ছে নেড়ে চেড়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেন চুলায় একটা তাওয়া বসিয়ে আবার পাতিলটা তাওয়ার উপরে উঠিয়ে আমি ভাপে দেওয়ার মতো করে কিছুক্ষণ একদম লো হিটে ঢেকে রেখে দিব। এভাবে ঢেকে রাখলে পানিটা শুকিয়ে আসবে। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অলমোস্ট পানিটা শুকিয়ে এসেছে। আর বিন্নি চালটা অবশ্যই আঠালো হয়, এটা দেখে ভয়ের কিছু নেই। এগুলো আমরা ঠান্ডা যখন হবে তখন অনেকটা হচ্ছে নর্মাল হয়ে যাবে। সো এই তো আমার বিন্নি ভাপাটা রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।